আমাকে ধমক দিয়েছে। আমার জামাই আমাকে কিভাবে সামলাবে সেটা আপনার না ভাবলেও চলবে। আমাকে তো আর আপনি সামলাবেন না, যেই চিন্তা আপনার। হুমায়রা নাক টেনে টেনে কথা বলে। সে এর আগে এমন ধমক খায়নি। আজ সত্যি ভয় পেয়ে গিয়েছিল সে। এর আগে কখনো রাহুলের সামনে কাঁদেনি, আর আজ একটা ধমক খেয়ে বুকে পড়ে কাঁদছে। হুমায়রার কথায় রাহুল নিজের ঠোঁট কামড়ে ধরে। সে মেয়েটাকে বুঝতে পারছে না। মেয়েটার কথায় মনে হচ্ছে মেয়েটা চাচ্ছে সে যেন তাকে সামলানোর দায়িত্ব নেয়, কিন্তু এত কিছু চোখের সামনে যা দেখছে সেসব। রাহুল ঠোঁট কামড়ে বলে, দেখি বুক থেকে মাথা তোলো, এটা আমার বউয়ের জন্য। তার জন্য এত বছর থেকে যত্ন করে রেখেছি, সেখানে হুট করে তুমি এসে জায়গা দখল করবে, সে তো সেটা মানবে না। আমি চেয়েছি নাকি অযথা? ছাড়ুন আমাকে। আমি জড়িয়ে ধরে আছি নাকি আপনি? অসভ্য ছেলে, আমাকে জড়িয়ে ধরার সাহস কই পেলেন আপনি? তোমার গালাগাল আমার বড্ড প্রিয়, শুনতে ভালো লাগে, ভালো লাগে তোমার প্রতিটা কথা। কারণ শুধু শুধু তো আর আমার সাথে কথা বলো না তুমি, এই ঝগড়ার কারণে যা কথা বলো এই আর কি। আর ঝগড়া করবো না। সবকিছুতে খুঁত না ধরলে হয় না আপনার? এ কি, আমার সামনে শার্ট খুলছেন কেন? রাহুল হুমায়রার কথায় পাত্তা দেয় না। নিজের গা থেকে শার্ট খুলে সেটা পাশে রেখে দেয়। হুমায়রা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। রাহুল ভয় দেখাতে চেয়ে দেখায় না, এমনি থেকেই ভয় পেয়ে আছে মেয়েটা। রাহুল গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে দিয়ে বাম হাতের বাহু হুমায়রার দিকে করে। হুমায়রা ভয়ে সেদিকে তাকায়, তারপর ঠোঁট কামড়ে ধরে। চাকুর আঘাতের দাগ রয়ে গিয়েছে। রাহুল কাটা দাগের দিকে তাকিয়ে বলে, তোমার দেওয়া ভালোবাসা আমার কাছে বড্ড ভালোবাসি মিস। তোমার দেওয়া এই দাগটাকে প্রতিদিন দেখি, জানো না? যেদিন হাতে কাটা আঘাত নিয়ে বাড়িতে আসলাম সেদিন মামুনির কি কান্না জানো না? চাচ্চু তো বলেছিল কে আঘাত করেছে তার নাম বলতে, তাকে গুন্ডা দিয়ে উঠিয়ে আনবে। ভালো, আমি বাসায় যাব, আমার গাড়ি চলে এসেছে, বাই। রাহুলকে কথা বলার সুযোগ না দিয়ে হুমায়রা গাড়ির ডোর খুলে নেমে পড়ে। রাহুল দৌড়ে হুমায়রার পিছু নেয়। হাতের ফুলের তোড়া হুমায়রার হাতে দিয়ে বলে, তোমার জন্য নিয়ে এসেছিলাম, হঠাৎ করে কিছু সত্যি চোখের সামনে দেখবো তা বুঝতে পারি নাই। এত কিছুর পরেও ভালোবাসি তোমাকে, একদিন তুমি আমাকে ভালোবাসবে, দেখে নিও। লাভ ইউ পাখি। রাহুল ঠোঁট গোল করে চুমু দেওয়ার ভঙ্গিমা করে। হুমায়রা লজ্জা পায়, কারণ সে তো জানে না গাড়িতে কে আছে। রাহুল না জেনে কি করেছে ভাবতে লজ্জায় কুকড়ে যাচ্ছে হুমায়রা। হুমায়রা ফুলের তোড়াটা রাস্তায় ফেলে দিয়ে গাড়িতে গিয়ে ওঠে। মায়ের বকাবকিতে হুমায়রা আবারও কেঁদে দেয়। আজ তার কপাল খারাপ হলে যা হয় আর কি। কি দরকার ছিল এই গাড়ি করে তার মাকে বাড়ি ফেরার? হুমায়রা গাড়ির সিটে হেলান দিয়ে বসা মাত্র নাদিয়া খান চেঁচিয়ে বলে, সবকিছু একটা সীমা থাকা দরকার। তোকে বারবার বলেছিলাম রাহুলের থেকে দূরে থাকতে, তবুও তার কাছাকাছি কেন আছিস? সিনহার মতো ঠকতে চাস নাকি আমার মতো মরতে চাস? আম্মু, বিশ্বাস করো, আমি একান্তে রাহুল চৌধুরীর সাথে দেখা করতে আসিনি। সিনহা আপুকে বলো, সিনহা আপু সব জানে। আমি রাহুল চৌধুরীকে ভালোবাসি না আম্মু, সত্যি বলছি। সিনহা ভয়ে ঢোক গিলে। হুমায়রাকে এভাবে বকা খেতে দেয়া যাবে না ভেবে বলে, ফুপিমণি, হুমায়রাকে বকাবকি করো না, সে সত্যি বলছে। রাহুল চৌধুরী হুমায়রার পিছু ছাড়লো না, সে কারণে আমরা প্ল্যান করছিলাম একটা। সিনহা তখনকার সব কথা খুলে বলে, কিভাবে সিনহা ছেলে সেজে রাহুলকে বোকা বানিয়েছে। নাদিয়া খান সব শুনে বেশি কিছু বলে না, শুধু ড্রাইভার গাড়ি চালু করার আগে হাতের ইশারায় কিছু বলে। কিছুক্ষণ পর ড্রাইভার সে ফেলে দাও ফুলের তোড়া এনে ওনার হাতে ধরিয়ে দেয়। দূর থেকে রাহুল সেটা দেখে হেসে সেখান থেকে চলে যায়। হুমায়রা মায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কাহিনী কি। নাদিয়া খান সেটা বুঝতে পেরে বলে, কেউ কিছু দিলে তা ফেলে দেওয়া উচিত না, পছন্দ না হলে নিতে হয়, ফেলাই দিলে সেটা তার আড়ালে দেওয়া উচিত। মুখের উপর যেমন সবকিছু জবাব দেওয়া যায় না, ঠিক তেমন কারো সামনে তার জিনিসকে অবহেলা করা উচিত না। ফুপিমনি ঠিক বলেছে, যার থেকে জিনিস নিবি সেটা পছন্দ না হওয়ার সেটা তার সামনেই ফেলে দিবি, সেটা দেখলে মানুষটার খারাপ লাগতে পারে। তাই আমাদের উচিত নয় এই কাজটা করা। আর যদি মনে হয় এটা নেয়ার ইচ্ছে ছিল না, সে কারণে ফেলেছো, সেটাও ভুল। কারণ যা নেয়ার শখ নেই তা নেওয়া উচিত না। জোর করে নিয়ে ফেলে দিলে সেটা খারাপ দেখায়। তো ফুপিমনি মানুষ যা দিবে তাই নিব না, তাহলে তো ফুলের বাজার লেগে যাবে। যত প্রপোজ পাই। হ্যাঁ। সিনহার কথায় নাদিয়ার সাথে হুমায়রা ফিক করে হেসে দেয়। নাদিয়া খান মেয়ের দিকে তাকিয়ে বলে, সবার সবকিছু নিবে কেন? সবার থেকে কিন্তু সব জিনিস নেওয়া যায় না। তোমাকে বুঝতে হবে কার থেকে কোনটা নেওয়া উচিত। কেউ তোমাকে ভালোবাসি বলে সম্বোধন করে, কিছু দিলে তোমাকে বুঝতে হবে সে কোন ভালোবাসার কথা বলছে। সেটা বুঝে হাতের জিনিস নিতে হবে, নয়তো সাথে সাথে তাকে বুঝিয়ে বিদায় করতে হবে। সব শুনে হুমায়রা বিড়বিড় করে বলে, আম্মু সরি, আর কখনো এমন হবে না। সব দোষ রাহুল চৌধুরীর। এত বিরক্ত করে যে আজ একটু নাটক করতে হলো। ছেলেটা তোকে একটু হলেও ভালোবাসে। এই তো চল, বাড়ি এসে গেছে, এই নাম তোরা। নাদিয়া খান রাহুলের কথাটা বলে বেশি সময় নেয় না, সাথে সাথে অন্য কথা দিয়ে কথা ঘুরিয়ে নেয়। সিনহা আর হুমায়রা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে মুখে আঙুল দিয়ে চুপ থাকে। বেশি কথা বললে পিঠে ঝাঁটার বাড়ি পড়তে পারে। বাড়িতে এসে একদণ্ড শান্তি পাচ্ছে না রাহুল।
ফুলের তোড়ার সাথে একটা চিঠি দিয়েছিল। সেটা মেয়েটা পড়েছে কি পড়ে নাই সেটা ভাবতে ভাবতে তার বুক ব্যথা করছে। রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে বলে, একটা মানুষের জীবনে কত মানুষ আছে, কত মানুষ যায় তার ঠিক নাই। ঠিক সে কারণে হুমায়রার সাথে আমার যোগাযোগ বন্ধ করা উচিত হবে না। ভালোবাসি যাকে তার পাগলামি সহ্য করা উচিত আমার। হুমায়রা বাড়িতে এসে দেরি করে না, সবার সাথে খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ফুলের তোড়ার কথা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। হুমায়রা চোখ বন্ধ করার আগে মনে মনে বলে, আম্মুকে সুখ দিও আল্লাহ, তার জীবনে আর কোনো বাধা আসতে দিও না। আম্মুকে বড্ড ভালোবাসি, যা মুখে বলতে পারি না। ভালোবাসি আম্মু, অনেক ভালোবাসি। তুমি আমার সব সব সব। ভালোবাসি, প্রচুর ভালোবাসি। নভেম্বর 10 তারিখ। গায়ে হুডি জড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন। চোখে মুখে তার অসহায়ত্ব ফুটে উঠেছে। বয়স ওনার 45-এর কোঠর পেরিয়ে 48-এ গিয়েছে। ওনার ভাবনায় রয়েছে এক অপরিচিতা নারী। মস্তিষ্ক জুড়ে সে অপরিচিতা ঘুরছে তার। বিড়বিড় করে আওড়ায়, দিয়া, বলো প্রিয়। হঠাৎ স্মরণ করলে যে, আজ বুঝি মনে পড়েছে আমাকে? জানো প্রিয়, আজকাল আর আমার খোঁজ রাখো না তুমি। আমি কি তুচ্ছ হয়ে গেছি তোমার কাছে? লোকটা থমকে যায়, ভাবতে থাকে আজ তার কল্পনা প্রেয়সী এত তাড়াতাড়ি আসবে ভাবেনি। লোকটার জবাব না পেয়ে অপরিচিতা বলে ওঠে, আমাকে বুঝি তোমার সামনে থাকাটা আশা করনি? কিন্তু কি করব বলো, আমি এই সময় তোমাকে আশা করিনি। রাতের বাজে 2টা। এই সময় এখানে কি করছো তুমি? ভালো আছো প্রিয়? ভালো আছো প্রশ্নটা যতটা সহজ, উত্তর দেওয়াটা কি ততটাই সহজ? লোকটা ছলছল চোখ নিয়ে অপরিচিতার দুগালে হাত রাখে। হাত রেখে উৎসাহিত কণ্ঠে বলে, জানো দিয়া, তুমি প্রতিদিন আমার কল্পনায় আসো, কিন্তু কখনো ছুতে পারি না তোমাকে। আজ আমার বড্ড আফসোস লাগছে, তোমাকে ছুতে পারছি। বিশ্বাস করো, এর চেয়ে ভালো মুহূর্ত আমার কাছে নেই। অপরিচিতা ভ্রু কুঁচকে ফেলে। কল্পনা? সে তো কল্পনায় নয় তাহলে? হঠাৎ করে ওনার মস্তিষ্ক সবটা বুঝে নেয়। ঠোঁটে এক রহস্যময় হাসির রেখা টেনে বলে, রায়হান ভালো আছো? আমাকে কষ্ট রেখে খুব ভালো আছো বুঝি? রায়হান? রায়হান চৌধুরী? হেট ইউ, আই হেট ইউ চৌধুরী। হেট ইউ চৌধুরী বংশ। রায়হান চৌধুরী? হ্যাঁ, রায়হান চৌধুরী চমকে ওঠে। তার দিয়া তার নাম ধরে ডেকেছে, তার চেয়ে কষ্টের কি আর আছে তার কাছে? রায়হান চৌধুরী অসহায় কণ্ঠে বলে, আমার দোষ নেই দিয়া, আমি চাইনি এত কিছু। আমার মা আমাকে এমন বানিয়েছে, জাদু করছিলেন তিনি। বিশ্বাস করো দিয়া, আমি আজও তোমাকেই ভালোবাসি। ভালোবাসা? চৌধুরী বাড়ির মানুষ বুঝি ভালোবাসা বুঝে? ঘৃণা করি চৌধুরী বংশকে, ঘৃণা করি তোমার মাকে, রোজিনা চৌধুরী সবকিছুর মূলে। রায়হান, তুমি আমাকে বুঝলে না, আমাকে মূল্য দিলে না। দিয়া, আমার খুব কষ্ট হচ্ছে, এইভাবে আমাকে দোষী করো না, ক্ষমা করে দিও আমাকে। দিয়া, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। আমাকে একবার প্রিয় বলে ডাকো না প্লিজ। কতদিন হলো কেউ প্রিয় বলে সম্বোধন করে না। আমাদের ভালোবাসা মিথ্যে ছিল রায়হান, এভাবে আমাকে না ঠকালেও পারতে। রায়হান, বড্ড তৃষ্ণা পাচ্ছে আমার। আমার তৃষ্ণা মিটিয়ে দিবে? রায়হান চৌধুরী অপরিচিতার কাছে আরো এগিয়ে আসেন। অপরিচিতার কপালে চুমু দিয়ে দূরে সরে গিয়ে দাঁড়ায়, মাথা নিচু করে চোখের পানি ফেলে। অপরিচিতা খিলখিল করে হেসে বলে, তোমার তাহলে মনে আছে রায়হান? ইস, আমি তো ভেবেছি আমার তৃষ্ণার কথা ভুলে গিয়েছো তুমি। তা রায়হান বললে না যে? এত রাতে এখানে কি করছো? আমার ভালো লাগছে না দিয়া, আজ বড্ড বেশি তোমাকে মনে পড়ছে। ঘুমের মাঝে তোমার নাম নাকি নিচ্ছিলাম বারবার। হামিদের সাথে কিছুটা ঝামেলা হয়েছে, সে কারণে এখানে আসলাম তোমাকে কল্পনা করতে। দিয়া খিলখিল করে হেসে ওঠে, বলে, ইস, আমি তোমার মনে, তোমার সংসারে, তোমার ফোনের রেকর্ডে না থেকেও তোমার সংসারে ঝামেলা বাঁধিয়ে দিলাম বুঝি? তোমার মা বলেনি আমি তোমার মাথা খেয়েছি? মা আমাকে জোর করে এখানে পাঠালো, বলল আমি নাকি কাজের চাপে ভুলভাল নাম নিচ্ছি, সে কারণে রাহুলকে দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। তোমার সাথে কেউ এসেছে? হ্যাঁ এসেছে তো, আমার ভাতিজা দিয়া দেখা করবে তার সাথে, সে গাড়িতে আছে। না থাক, তুমি তো আমার কল্পনা, আমার কল্পনার তুমি কি সে দেখতে পারবে না? রায়হান চৌধুরী, আজও তোমার মা আমাকে দোষী করে চলে। আমার সন্তান রায়হান, তোমার জন্য আমার সন্তানের পৃথিবীর আলো দেখতে পারলো না। রায়হান চৌধুরী, ঘৃণা করি আপনাদের। রায়হান চৌধুরী কল্পনার অপরিচিতাকে জড়িয়ে নেয় আলতোভাবে, চোখের জল মুছে দিয়ে কিছুক্ষণ কথা বলে, তারপর ডেকে ওঠে, দিয়া শোনো। শুনছি। জানো, তোমার মতো করে একটা মেয়ে আমাকে, আমার পরিবারের সবাইকে বলে হেট ইউ চৌধুরী বাড়ির সবাইকে হেট ইউ চৌধুরী বংশ। তোমার কথা শুনে আমার সেই পিচ্ছি মেয়েটার কথা মনে পড়ছে। দিয়া কপাল কুঁচকে বলে, আবারও কারোর সাথে বেইমানি করেছো? কার সাথে ছলনা করেছো? শুনলাম সাদিক শিকদার ঠকিয়েছে কাউকে। তোমার বংশ বুঝি আর ভালো হলো না রায়হান চৌধুরী? এইভাবে আমার বংশের দোষ দিও না দিয়া। আমি খারাপ, আমার মা খারাপ, সাদিক খারাপ, কিন্তু
বাকিরা বাকিরা তো ভালো, সেখানে বংশকে দোষ দিয়ে কি লাভ আছে বলো? কেন মেয়েটার মতো বলছো বারবার? পরিবারের একজন খারাপ হলে কিন্তু সবার নাম হয় রায়হান চৌধুরী। সেখানে তোমার পরিবারে 3 জন খারাপ, তাহলে কি বংশের দোষ বলে মানা যায় না? না দিয়া, ভাই ভাবি, আমার রাহুল, ফিহা, মামনি, মিনাল তারা ভালো, তাদের নামে কিছু বলো না প্লিজ। আমার মিনাল ছোট, ও তো কিছু বোঝে না। ইস, বংশের অপমান সহ্য হয় না বুঝি। রায়হান, স্বপ্নে কি তোমার সন্তান আসে না? নাকি পৃথিবীর আলো দেখা তোমার হামিদার পক্ষের 2 সন্তান তোমার ভাবনায় শুধু? তুমি তাকে নিজ হাতে মারছো দিয়া, আমি মারি নাই তাকে, আমার দোষ দিও না এতে, আমি তাকে চেয়েছিলাম। তোমার মা বাচ্চা নষ্ট করার জন্য সব পন্থা অনুসরণ করেছিল রায়হান। বেঈমান রায়হান, আমার সঙ্গ না দিয়ে মায়ের সঙ্গ দিলা, আর বলেছো আমি মেরেছি। আমাকে কি ক্ষমা করা যায় না দিয়া? কয়েকদিন থেকে স্বপ্নে আসছে আমার না হওয়া সেই সন্তান, জানো জানো না? একটা ছোট মেয়ে এসে বলছে, পাপা আমার সাথে এসো, আমার সাথে এসো পাপা। আচ্ছা দিয়া, মৃত্যু ব্যক্তি কি তাকে তখনই ডাকতে আসে যখন তার মৃত্যুর সময় হয়, তাই না? দিয়া কথা ঘুরিয়ে বলে, আচ্ছা বললে না তো সেই মেয়েটার কথা, যে সাহস জুগিয়ে তোমাদের মুখের উপর বলে চৌধুরী বংশ খারাপ, ঘৃণা করে সেই মেয়ে? হুমায়রা নাম তার। মেয়েটা ঠিক তোমার মতো সুন্দর, না না তোমার চেয়ে অল্প সুন্দর, কিন্তু স্বভাবে খারাপ, বুঝছো? কারণ সবাইকে নিজের কথাই ফাঁসিয়ে রাখে, মাকে সবার সামনে অপমান করে, আমাকেও ছাড়ে না। আর আমার রাহুল সোনাটা তো ওকে একটু ভালোবাসে না। অপরিচিতা খিলখিল করে হেসে ওঠে। রায়হান অবাক হয়ে সেই হাসি দেখে, কত বছর পর প্রাণ খোলা হাসি দেখছে। অপরিচিতা রায়হানের চাহনি দেখে নিজেকে সামলিয়ে বলে, আচ্ছা সব বুঝলাম, এখানে ভালোবাসা আসছে কোথা থেকে? আমার রাহুল মেয়েটাকে ভালোবাসে, মেয়েটা আমার কেরিয়ার, রাজনীতিক জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে। কয়েকটা খবর পেলাম মেয়েটা আর শত্রুদের সাথে হাত মিলিয়েছে, সেই মেয়েটাকে ভালোবেসে আমার রাহুল। মেয়েটাও বুঝি ভালোবাসে? ঘৃণা করে তোমার মতো চৌধুরী বাড়ির সবাইকে, ঘৃণা করে রাহুল চৌধুরীকেও, তাকেও পাত্তা দেয় না। ভালোবাসা এত সহজ না প্রিয়। বিদায়। প্রিয় ডাক শুনে রায়হান চৌধুরী চোখ বন্ধ করে। ইস, ভালোবাসার ডাক প্রিয়। চোখ খুলে দিয়া বলে চিৎকার দিয়ে ওঠে। না, তার দিয়া নেই। রায়হান চৌধুরী বিড়বিড় করে বলে, দিয়া আর একটু থাকলে না? না কেন দিয়া? আরো কিছু বলার ছিল তোমাকে, অসম্পূর্ণ রেখে গেলে কেন? দিয়া আমার কল্পনায় এসো প্লিজ, দিয়া প্লিজ। না, আর কেউ আসে না। একটা সিগারেট শেষ করে সে গাড়িতে বসেন তিনি। চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নেন। ওনার এখন মনে হচ্ছে তার দিয়ে এসেছিল, তাকে ছুঁয়ে দিয়েছিল। রাহুল চাচ্চুর দিকে গভীর চাহনিতে তাকিয়ে থাকে, বেশ সময় নিয়ে বলে, মহিলাটা কে ছিল চাচ্চু? উনি বুঝি তোমার দিয়া? চাচ্চু, কখন ওনাকে খবর দিয়েছো তুমি? ওনার সাথে যোগাযোগ কেন রেখেছো তুমি? আজ ছোট মা অনেক কেঁদেছে চাচ্চু। তুই বুঝি আমার দিয়াকে দেখছিস? সুন্দর না? ইস কত সুন্দর আমার দিয়া। আমি ওনার মুখ দেখতে পাইনি চাচ্চু। রাহুলের এবারের কথায় রায়হান চৌধুরীর ধ্যান ভাঙে। উনি অবাক কণ্ঠে বলে, তুই কিভাবে দিয়াকে দেখলি? ও তো আমার কল্পনা, আমার কল্পনার দিয়াকে তুই দেখতে পাবি না তো। রাহুল তুই ঠিক বলছিস তো? রাহুল থতমত খেয়ে যায়। কল্পনা কই থেকে হলো? তার চাচু কল্পনা বলছে কেন? সে তো নিজ চোখে দেখলো মহিলাটাকে একটা গাড়ি করে এখান থেকে চলে যেতে। রাহুল অবাক কণ্ঠে বলে, চাচ্চু, তুমি কি পাগল হয়েছো? একটা মহিলার সাথে তুমি 1 ঘন্টা থেকে গল্প করলা। আমি ভাবলাম উনি দিয়া। তুমি ওনার নাম নাকি ঘুমের মাঝে নিচ্ছিলে, ছোট মা বলল। আর এখানে একটা মহিলাকে দেখে আমি দিয়া মনে করেছি। আমি দেখা করতে যেতে চাইলাম, ভাবলাম তুমি পরিচয় করাবে, কিন্তু না, হঠাৎ করে উনি চলে গেল। রায়হান চৌধুরী উত্তেজিত হয়ে বলে, মিথ্যা বলছিস কেন? আমি তো কল্পনার দিয়াকে প্রায় দেখি, আজও তাই ভাবছিলাম। আর তুই বলছিস এখানে সত্যি দিয়া ছিল? তার মানে আমি জলজ্যান্ত মানুষটাকে কল্পনা ভাবছিলাম। রাহুল ঠোঁট উল্টে বলে, হয়তো। বিশ্বাস করো, সত্যি উনি ছিল চাচ্চু। তুমি ওনার কপালে চুমু দিয়েছো। সরি এসব বলার জন্য, তোমাকে বিশ্বাস করানোর জন্য বলছি। তোমার কল্পনা হলে তো আমি এসব জানতাম না, তাই না? রায়হান চৌধুরী সিটে হেলান দিয়ে নরম গলায় বলে, ছলনা করে চলে গেল, একটা বার বলল না সে আমার দিয়া। আমার সত্যি দিয়া কল্পনা না। 6 মাস পর তার দেখা পেলাম, তবুও ধরা দিল না। তুমি না বলেছিলে ওনাকে দেখো নাই সেই 22 বছর থেকে? রাহুল ভ্রুকুচকে কথাটা বলে। রায়হান চৌধুরী একটা দীর্ঘ শ্বাস ফেলে বলেন, শিওর না, তবে হয়তো বা 6 মাস আগে দিয়াকে দেখছিলাম, কথা হয়নি, সে কারণে বুঝতে পারিনি সে কল্পনা নাকি সত্যি। বাড়ি চল। ওনার সাথে কি তোমার বিবাহ হয়েছিল চাচ্চু? আর কেন এর মাঝখানে ছোট মা আসলো? যাকে ভালোবাসো তাকে আগলিয়ে রাখো নাই কেন? সব কথা জানতে নেই, ড্রাইভ কর, ড্রাইভ করা কালীন কথা বলতে হয় না।